বন্ধুরা, তোমরা কিন্তু সবাই জানো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রামে তৈরি হচ্ছে বিদ্যাসাগর শিশু উদ্যান। আর সেই শিশু উদ্যানটার কিন্তু আজকে ফুল ট্যুর তোমাদেরকে দেবো, অর্থাৎ পার্কে কি কি আছে, কি কি গাছ লাগানো হয়েছে এবং পার্কটা কত বড় এবং দেখতে কেমন, কীরকম মানুষজন যাতায়াত করছে, আজকে কিন্তু সমস্ত জিনিসটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। বিদ্যাসাগর শিশু উদ্যানে, যেটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রামে বেসিংয়ে তো বানানো নতুন পার্ক তৈরি হয়েছে। পার্কে ঘুরে দেখবো কীরকম কি ব্যাপার। ঢুকেই সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা মূর্তি করা আছে, পুকুরকে ঘিরেই পার্ক হয়েছে। বিশাল বড় এরিয়া। আমরা ওখানে গেটটাতে ঢুকেছি, ওখান থেকে অতটা হেঁটে আসলাম 2 মিনিট। তারপরে সামনে এতটা জায়গা, যে পুকুরটা আছে পুকুরটা চারিদিকটা এমনি রাস্তা করে দিয়েছে। আর পুকুরটার পাড় যে এতটা আছে, এই এতটা পাড়ে মোটামুটি বাচ্চাদের খেলার যেরকম হয় বা দোলনা। আর এখানে এই জাস্ট গাছ লাগিয়েছে, গাছগুলো বড় হলে তখন আরও ভালো লাগবে। টগর গাছ বলছি, গাছগুলো যেগুলো লাগিয়েছে না এগুলো বড় হলে ভালো লাগবে। বড় হবে, তুই কি ছোট থেকে একদম একবার এত বড় হয়ে গেলি? সময় লেগেছে তো। এই যে পিফা গাছ লাগিয়েছে, ঠিক আছে, এসে পার্কে এসে পিফাও খেতে পারবি। আরে হবে, থাম না, এত অস্থির হলে হবে? এই দেখো বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, খেলবি? এগুলাই চাপবি আকাশ? এইটাই চাপতে পারো, দুজনই তো। তুই বলছিস পিফা হবে না, এটা কি? দেখ তাহলে গাছ সময় লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে নাকি। দেখো দোলনায় দুলছে। এরিয়াটা প্রচুর, ঘুরতে কতক্ষণ সময় লাগবে? দেখো বন্ধুরা, ছিঁড়ে টিড়ে পড়ে যাবে নি তো? এটা লড়ছে, এগুলা লড়ছে, বেশি ঢালাই করা নাই। একটুখানি তো ঠিক আছে, আমরা এখন দোলনায় দোল খাচ্ছি, তোমরাও আসো। তো আপাতত এখনো মনে হচ্ছে টিকিট কাউন্টার গেটটা তৈরি হয়নি, আমাদের কাছে কোনো পয়সা লাগেনি, আমরা বিনা পয়সায় ঢুকেছি। গাড়িটা বাইরে রেখেছি, টিকিট কাউন্টার হলে তো গাড়িটাতে ভিতরে ঢুকাতে দিবে। ঠিক আছে, চলো, অনেকটা এরিয়া ঘুরতে হবে, একটু ঘুরে ঘুরে দেখি। সূর্য প্রায় অস্ত যেতে চলেছে। দেখো বন্ধুরা, পার্কে যে আমি আর আকাশে এসেছি সেরকমই নয়, দুজনে এসেছি, আরও অনেকেই এসছে। পেছনে ঠাকুমা এসছে, তার পেছনে কয়েকটা ছেলে আছে, ওখানে কতগুলো বাচ্চা ছেলে খেলাধুলা করছিল। ঠিক আছে, সামনেও কয়েকজন ছেলে আছে, ওই দিকে কজন ঘোরাঘুরি করছে, সেই দিকে ঘোরাঘুরি করছে। আর একটু তাড়াতাড়ি এলে ভালো তো নি, একদম সন্ধ্যা হয়ে গেছে আসতে আসতে। তাড়াতাড়ি না আসার কারণটা কি? গাড়ি গাড়া হয়ে গেল, কালী পূজা হবে, বক্সের গাড়ি গাড়া হয়ে গেছিল, সেই গাড়িকে ধাক্কা দিয়ে ঠেলে তুলে দিয়ে তারপরে এসছে। এখন আমরা এটাই বসে দেখবো। আবে এটা 4 জনের না, 2 জনেরই। থাম, আমার তো ফোন আছে, এরকম করিস নি। তোর ওয়েট বেশি, তুই উল্টা পাল্টা ভাষা বলছু গেলে, বলছু গেলে কি হচ্ছে এটা? এটাই কম ওয়েট আর বেশি ওয়েট দরকার? তাহলে সমান সমান আগে তুল অন্তত, আমি যে বসে আছি এগুলো তুল তুল। তারপরে আম গাছ লাগিয়েছে দেখো, না ভাল লাগছে, ঘুরতে ভাল লাগছে। তুই যে এসছিস ভাল লাগেনি তোর? তাহলে তোকে এত সুন্দর একটা জায়গা ঘুরতে নিয়ে এসছি, না ব্যাপারটা ভালো লাগার একটা কারণ আছে। কি বলছিস? এটা ফার্স্ট টাইম এসছি তো ভালো লাগছে, আর পরে যখন তুই সেকেন্ড বার আসবি না তখন অতটা মজা লাগবে না। তো এইরকমই পুকুরটা চারিপাশটা এরকমটাই আছে। সূর্য অস্ত চলে গেছে, যে ড্রোনটা আনলাম তাহলে কি উড়াবো নি? অন্ধকার হয়ে গেল। এই জল পড়ে না, এবার চেক করতে এমনি জাস্ট ফর টেস্টিং। তো বন্ধুরা, আমরা ভাবলাম সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, তাও ড্রোনটা সেট করা যাক, একটু উড়ানোই যাক। ঠিক আছে, বিদ্যাসাগর শিশু উদ্যানের প্রথম ড্রোন শ্যুট, দেখি কেমন লাগে। আওয়াজটা সেখানে লাগে, চলো ওপর ড্রোন উড়ানো যাক। ভালো, এগুলো বসে থাকতে পারবে আরামসে। সামনাসামনি যাদের আছে, এখন হয়তো এত পরিমাণের লোক এসছে, টিকিট কেটে দিলে হয়তো একটু কমে যাবে। টিকিটের মূল্যটা স্বল্প রাখতে হবে, 5 টাকা করে রাখতে হবে, পরিষ্কার কথা। 10 টাকা করে রাখলে আমি আসবো না। টিকিটের মূল্য যদি 5 টাকা থাকে, আমি যখন এপারে তো যাবো, এপারে আসবো, ঠিক আছে, টিকিটের মূল্য যদি 10 টাকা করে দেয় তাহলে কিন্তু আমি ঢুকবো নি। বন্ধুরা, পার্কের ভিতরে লক্ষ্মীর ভান্ডার, পালিয়ে যাচ্ছ কি? ভান্ডারটা চেক কর। না না, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার কি? সবুজ সাথীর এই যে এখানে সাইকেল নিয়ে চলে গেছে, 2টো সাইকেল আছে।
মনে করবে এমনি ধরে আছে, এখানে দুটো সাইকেল আছে। আচ্ছা, এইটা কন্যাশ্রী, হ্যাঁ সবুজ সাথী। বন্ধুরা, পার্কের এখন আমরা শেষ পাড়ে ঘুরছি, অর্থাৎ এই পুকুরটার 4টা পার্কে ঘিরে পার্কটা হয়েছে, তার একটা 4 নম্বর পার্ক। ঠিক আছে, ভালোই সময় লাগে, যদি কন্টিনিউ হাঁটো তাও 15 মিনিট লেগে যাবে, না 10 মিনিট। কতক্ষণ লাগবে বল কন্টিনিউ হাঁটলে? 10 মিনিটের উপরে। দেখে যদি হাঁটা 10-এর উপরে যাবে। হ্যাঁ, দেখে দেখেই তো হাঁটবে 10। কত আগে তো পাড়টা এরকম উপরে হাইট ছিল, তারপরে কেটে কেটে পুরো লেভেল করে দিয়েছে, না এরকম হাইটটা ছিল। মানে সব জায়গায় মানে এই পুকুর কাটানোর মাটিটাতে রেখেছিল নাকি? পুকুর কাটার মাটিটা আইটিআই কলেজটা করেছিল, ওখানে কিছু ট্রান্সফার করেছিল, বাদ বাকি এদিক সেদিক হয়ে গেছে। তো ওরকম হাইটটা ছিল, রাস্তা থেকে তখন এই পুকুরটা দেখা যেত না, এত হাইট ছিল। বন্ধুরা, জিরাফ। তো বন্ধুরা, আমরা ফাইনালি 4টা পার্ক ঘুরে ফেলেছি, পার্কের চারিদিকটা ঘুরে চলে এসেছি। আর এখানটা এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আর মোটামুটি ভালোই ভিড় আছে। আর বাইরে যখন আমরা গাড়ি রেখেছিলাম একটা গাড়িই ছিল, এখন মোটামুটি অনেকগুলো গাড়ি এসছে। অর্থাৎ এখন তো টিকিট কাউন্টার নেই, বা টিকিট কাউন্টার থাকলেই হয়তো এর থেকে বেশি ভিড় হতে পারে, সেটাও হতে পারে। কিন্তু মোটামুটি ভালোই লোকজন এখন আপাতত যাতায়াত করছে, আসছে, সেরকম বলা যেতে পারে। ঠিক আছে।